হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো ফ্রেন্ডস, এখানে আমি নিয়েছি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এরপর এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টক দই, কাজু বাদাম বাটা নিয়েছি। ওটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার মিশিয়ে সাইড করে রেখে দিয়েছি। এবার একটি ওভেনে কড়াই নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। অল্প তেল দিয়ে তার উপরে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেব। ওতে অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুলকপিগুলো নেড়ে চেড়ে লাল করে, অল্প লাল করব, খুব বেশি লাল করব না, কারণ এটা ফুলকপির রোস্ট হবে। তো সেই জন্য হালকা করে একটু ভেজে নামিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই একই তেলে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলিও একটু লাল করে, হালকা লাল করে ভেজে নিতে হবে। দিয়ে একটু লবণ দেব, দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো নামিয়ে নিয়েছি একটা জায়গায় আলু আর ফুলকপি। তো এবার ওই তেলের মধ্যে আরও একটু অল্প তেল অ্যাড করে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো ওর মধ্যে গরম মশলা আর একটু জিরে দিয়ে দেব। ওগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হলে ওর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট। আদাটা একটু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব। তারপরে ওই যে মিক্স করে রেখেছিলাম যে পেস্টটা, ওটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ না সেই গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু টমেটোর সস, কারণ বাড়িতে টমেটো ছিল না, সেই জন্য অল্প একটু টমেটোর সস অ্যাড করলাম ওর মধ্যে। দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ভালোভাবে কষিয়ে ওর মধ্যে আলু ফুলকপি তুলে দেব। আলু ফুলকপি দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আলু ফুলকপির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ধরে একটু আলু ফুলকপির সাথে কষিয়ে নেব। তো অল্প একটু লবণ অ্যাড করব, স্বাদ মতো যে যার লবণ অ্যাড করে দেবে। তো এইভাবে কষাতে থাকবো কিছুক্ষণ। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, এখানে আলু ফুলকপি মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার এখানে অল্প একটু জল অ্যাড করব। আমি যে মশলা ধুয়ে রেখেছিলাম যে জলটা, সেই জলটা এখানে অ্যাড করে দিলাম। তো তোমাদের যদি প্রয়োজন পড়ে লবণ, তো তোমরা স্বাদ মতো আরও একটু লবণ অ্যাড করে দিতে পারো। শেষে আমি গরম মশলা দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার আলু ফুলকপির রোস্ট রেডি।